হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার বাড়িতে। ওর কালকে ছুটি আছে আর বাবা মা বলছে একটু এসে দেখা করে যায়, তাই কলকাতার বাড়িতে যাচ্ছি। তো এই দেখো পুরো মানে ঘর মানে সব জানলা দরজা বন্ধ সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর যেতে হবে। ও হচ্ছে অফিস থেকেই হচ্ছে এখন স্টেশনে চলে যাবে। তো দেখো ঘর পুরো অগোছালো, সমস্ত কিছু মানে কী বলবো গুছিয়ে রেখে গেছি, 4-5 দিন পরে করবো। তো চলো। তো এই যে জানলা টানলা সব বন্ধ করে যেতে হচ্ছে। একে তো হচ্ছে বর্ষাকাল, বলা যায় না, এখানে যা সাপের উৎপাত, তো ভালো করে একদম মানে সব জানলা দরজার নিচ দিয়ে প্যাকেজিং দিয়ে তারপর যেতে হচ্ছে, যেহেতু কয়েকদিন থাকবো। আর আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের ব্যাগ। চলো। তো গাইস, সবাই কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আর আমি কিন্তু নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। মানে শ্বশুর বাড়ির লোকজন থেকে আলাদা থাকার মজাই আলাদা। সত্যি দূরে থাকাই ভালো, কোনো ক্যাচাল ঝগড়াও নেই, কিছু নেই, নিজের মতো করে থাকো, ওটাই ভালো। নাক গলানোর মতো কেউ নেই। তো সেদিন আমার প্রথমে যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছিলো, কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। ওই সময় আমি বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কোনো টোটো পাইনি। তো তারপর যখন স্টেশনে এলাম তখন কিন্তু ওই ট্রেনটা বেরিয়ে গেছে। তারপর এসে দেখি ও অফিস থেকে চলে এসছে, কিন্তু প্রচণ্ড ভিজে গেছে। আর আমি বুদ্ধি করে ওর জন্য কিন্তু বাড়ি থেকে একটা টি শার্ট আর ওর জন্য মানে জুতোটা নিয়ে এসেছিলাম, চপ্পল জুতোটা। আমাদের ট্রেন চলে এসছে। এটা কোন ট্রেন জানো? শতাব্দী না? শতাব্দী। এটা কলকাতা পর্যন্ত যাবে? কলকাতা পর্যন্ত যাবে? কলকাতা পর্যন্ত যাবে? তো আমি ওর জন্য বুদ্ধি করে বাড়ি থেকে জুতো আর জামাটা নিয়ে এসেছিলাম বলেই ও কিন্তু ভালোভাবে জার্নি করতে পেরেছিল, নাহলে কিন্তু এই ভেজা জামা কাপড় পরেই ওকে এই 4-5 ঘন্টা জার্নি করতে হতো। তারপর আমি যথার সময়ে ট্রেনে উঠে গেছিলাম, আর আমাদের একদম মানে লাস্টের দিকে সিট ছিল। আর যেহেতু সেদিন পুরো কোচটা প্রায় ফাঁকাই ছিল, তাই কিছুক্ষণ আমাদের সিটে বসার পর আমরা অন্য জায়গায় গিয়ে বসেছি। রেল কোম্পানি আমাদের প্রথমে জল দিয়ে গেছে, জলটাই খাই আপাতত, তারপরে কি দেয় দেখবে। তো আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে প্রথমে দিয়ে গেল খাওয়ার জল। আর সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, ভাবছিলাম কখন ডিনারটা সার্ভ করবে। আর এখানে দেখো বর আমাকে ট্রেনের স্পিডটা দেখাচ্ছিল, মানে 129 কি 130 কিলোমিটার বেগে হচ্ছে তোমার ট্রেনটা চল। এখানে ছিল একটা পনিরের তরকারি, ডাল দুটো, আর ভাত 3টে আইটেম। এখানে দেখলাম কি, এখানে দেখলাম হচ্ছে রসগোল্লা 4, এখানে দেখলাম আলু ভাজা 5, এখানে পরোটা 6, আর এখানে আছে 2, 7টা আইটেম, আর একটা আচার আইটেম। ওটাতে দেখো কি আছে ওটা আমি বলবো। তো আমরা 2 ধরনের খাবার অর্ডার করেছিলাম, একটা ছিল ননভেজ আর একটা ছিল ননভেজ ডায়াবেটিক। তো ননভেজ ডায়াবেটিক বলে এখানে কোনো অপশান ছিল না। ওখানে কী করেছে, আমাদের একটা ভেজ দিয়ে দিয়েছে আর একটা ননভেজ দিয়েছে, মানে সব মেনুই প্রায় এক। ওই পনিরের যে ভেজের মধ্যে ছিল পনিরের তরকারি, আর সেটাই ননভেজে গিয়ে চেঞ্জ হয়ে গেছিলো চিকেনের ঝোল। তো বরকে এখানে প্রথমে চিকেন না দিয়ে 2 পিস দেখো ডিম দিয়ে গেছে। তারপর তো ওখানে গিয়ে মানে বললো যে এখন কি ননভেজে মানে চিকেনের বদলে ডিম দেওয়া হচ্ছে। বললো না না, ভুল করে চলে গেছে। তো আবার ওটা চেঞ্জ করে দিয়েছিল, ওই চিকেনে দিয়েছিল। তো খাবারের রিভিউ দিতে গেলে খাবার কিন্তু খুব একটা খারাপ ছিল না, খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। আর খাবারের কোয়ান্টিটি যতটা ছিল, মানে একজন লোকের পক্ষে পেট ভরে খেতে গেলে সাফিসিয়েন্ট নয়, কিন্তু মোটামুটি পেট ভরে যায়। বা যারা কম খাবার খায় তাদের পক্ষে কিন্তু ঠিক আছে। আমরা তো এখনও কম খাবার খাই না, অনেকটা পরিমাণে বেশি খাবারই খাই, তাই ওই ধরো 80% পেট ভরে গেছিলো।
তো আমরা ওই 9:30 নাগাদ হাওড়া স্টেশনে নেমে গেছিলাম। আর তোমরা তো জানোই শতাব্দী এক্সপ্রেস মানে হাই স্পিডে চলে, তার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি আসতে পেরেছিলাম। আর সেদিনের জার্নিটা আমার খুব ভালো লেগেছে, মানে জার্নি করছি বলে সেরকম কিছু মনে হয়নি, মানে কোনো ফিলই হয়নি, মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে এখানে স্টেশন থেকে নেমে বাইরের দিকে যাচ্ছিলাম, আর বাইরে মানে E1 ধরবো বলে। তো এখানে কিন্তু আমাদের সেদিন কপালটা ভালো ছিল, মানে স্টেশন থেকে বেরিয়েই E1টাও পেয়ে গেছিলাম। তো আমার এখানে আর শরীর পারমিট করছিল না, ভীষণ শরীর খারাপ লাগছিল। মানে সেদিন জানি না কেন আমার এত গা গোলাচ্ছিল আর বমি বমি লাগছিল, আর সেরকম হচ্ছিল মাথা যন্ত্রণা। তারপর যাই হোক, যখন মানে জানলার ধারে বসেছিলাম বাসে বলে, তো সুন্দর হাওয়াও পাচ্ছিলাম। আর এখান দিয়ে দেখো যেতে যেতে হচ্ছে হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন মনটা এত ভালো হয়ে গেছে। আর রাত্রেবেলা তো তোমরা জানোই হাওড়া ব্রিজের উপর দিয়ে গেলে সেই অনুভূতিটাই আলাদা হয়। এর জন্যই কিন্তু বারবার কলকাতা আসতে ইচ্ছা করে। সত্যি কলকাতা শহরে কোনো তুলনা